চোখেরই আলোতে তুমি প্রথম সুখেরই মায়াতে কেটে যায় প্রহর যত দেখি আরো বেশি প্রেমে পড়ি নিজেকে বারবার ভেঙে চুড়ে গড়ি মনে মনে দুজনে নির্জনে হাঁটি পাশাপাশি বুক ফুটে হয়নি বলা শুধু তোমায় ভালোবাসি ভালো লাগার সবটা ঘিরে সারাক্ষণ তুমি মন আগলে রেখো আপন করে জীবন যত সময় তুমি যে এক ঘর কেমন লাগে প্রভু শুধু তোমার হয়ে বাঁচি মনে মনে দুজনে নির্জনে হাঁটি পাশাপাশি বুক ফুটে হয়নি বলা শুধু তোমায় ভালোবাসি না আমি জীবনে বলতে পারবো না, আমি পারবোই না। মানে আমি আমার মনের কথা নীরাকে জীবনে বলতে পারবো না, সম্ভব না। মানে লজ্জা যদি না করে দেয়, বুঝোস টেনশন, পারবোই না। আরে ভাই তুমি আসলে একটা কাপুরুষ। তোমার জায়গায় যদি আমি থাকতাম না এতদিনে আমি ডিরেক্টরে বলে দিতাম। কি বলতি? গিয়ে বলতাম আমি মানে আমার তোমার ভালো লাগে, আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, শেষ। রাজি হয়ে যেত না? রাজি অরাজি দিন করতাম, উত্তরে হামলার দরকার নেই, যখন মন চাইবে তখন দিব। অন্তত পক্ষে সে সারাদিন তো আমার এটা চিন্তা করতো যে আমি তার বলছি, আমার মনের কথা আমি তার কাছে প্রকাশ করছি, আমি তারে ভালোবাসি। এটা বললো কি রাজি হয়ে যেত? রাজি না হলে আবার ঝুল করে বলতাম যে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, শুনতে শুনতে একটা মেয়ে বিরক্ত হয়ে সে তো রাজি হয়ে যেতই। মেয়েরা কি জানো, যত বলবা যে ভালোবাসি এগুলো পছন্দ করে। তুই কি বলিস? বলবো? অবশ্যই বলবা, তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি গিয়ে বলে দেবো। না না থাক, তুই রিস্ক নিস না। মানে তোমার কলিজাটা এত ছোট কে ভাই? কলিজাটা পৃথিবীর মতন বিশাল করতে পারো না? আমার কলিজা ছোট না, রাখ। তোমার কলিজা ছোট না এটা আমি জানি, কিন্তু এটা তো আপু জানো না। আপুরে জানাই তুমি আপুরে গিয়ে জানাও। আচ্ছা রাখ। তুমি আমার প্রমিস করো যে তুমি কালকে তারা বলবা। আমার বলতে হবে, আমার মীরাকে বলতে হবে যে মানে আমি যদি বিয়ে করতে চাই, হ্যাঁ মানে যদি আমার বিয়ে করতে হয়, আমার মীরাকে বলতে হবে যে আমি ওকে ভালোবাসি, ওকে আমি অনেক যত্নে রাখবো, ও হ্যাপি হবে। মানে বলতে হবে, আমি বলবো, আমার নীরাকে বলতে হবে। হবে ভাই, তুমি একবার আমার লগে প্র্যাকটিস করো তো, মনে করো আমি নীরা, ঠিক আছে? আমি নীরা। আচ্ছা আমার নীরাকেই বলতে হবে, নীরাকে যা বলার বলতে হবে। হ্যাঁ বলবো, কালকে বলে দিয়ে আমি বলবো, বলবো আই লাভ ইউ বলবো। বলবো। নীরা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো না, ভালো নেই আসলে, কি হচ্ছে? জ্বর গায়ে। জ্বর? দেখি। কই, কোনো জ্বর তো নেই। ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ ওষুধ খেয়েছি তো, জ্বর চলে গেছে মনে হয়। আপনাকে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম।
খুব ইম্পর্টেন্ট। আমারও না আপনাকে কিছু বলার ছিল। তাহলে আপনারটা বলেন আগে। না না, আপনি আগে বলুন, তারপর আমি বলবো। টস করি, সাপলা উঠলে আপনি বলবেন, আর যদি না ওঠে তাহলে আমি বলবো। কোনো দরকার নেই, আপনি বলেন তারপর আমি বলবো। না, টস করি। ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ওই যে দেখি। শাপলা। আচ্ছা ঠিক আছে, শুনুন, অনেক বড় একটা গুড নিউজ আছে। আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। আমার হলুদ 19 তারিখে, 20 তারিখে বিয়ে, 22 তারিখে বউ ভাত। আর 3 দিনই আপনার অ্যাটেন্ড করতে হবে, কোনো বাহানা চলবে না, আপনার অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? বলুন না ঠিক আছে। ওকে, গ্রেট। ও, আমার একটু যেতে হবে। আমি তাহলে পরে কথা বলি। আপনাকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে 3 দিনই। বাই। কেমন লাগছে আমাকে? সত্যি করে বলবেন, কিন্তু বাজে লাগলেও বলবেন। ভীষণ সুন্দর, মানে খুব সুন্দর লাগছে। আমি তো কনফার্ম, আপনি আসার পথে যারা যারা আপনাকে দেখেছে তারা সবাই একটা কথাই বলেছে মনে মনে, পরীর মতো লাগছে আপনাকে। আর এর মধ্যে যদি কাউকে সুযোগ দেওয়া হতো, সে তো কনফার্ম আপনার সামনে হাঁটু গেড়ে বলে বসতো, উইল ইউ ম্যারি মি? তাই? আচ্ছা, আমারও না তাই মনে হয়। আমার সঙ্গে যার বিয়ে হতে যাচ্ছে, আমাকে প্রথম দেখাতেই সে পছন্দ করে ফেলেছিল, এটা আমার মনে হয়। কারণ সে আমার সম্পর্কে কিছুই জানতে চায়। একই অনেক পছন্দ করেছে, তো তাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে চেয়েছে। কিন্তু আমি তার সম্পর্কে জেনেছি, ছেলেটা খুব ভালো। আপনাকে না আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলুন? আমি মনে হয় না কথাগুলো আপনাকে কখনো বলতে পারবো। কেন বলতে পারবেন না? কখনো সাহসই হয়নি। কেন? কখনো সেই সাহস আমার হয়ই না। বলার জন্য তো সাহস লাগে। আর মানুষ না মনে মনে দুই ধরনের পুতুল সৃষ্টি করে, একটা ভালোবাসার পুতুল আর একটা মাটির পুতুল। যখন মানুষটা ভালোবাসার পুতুলটাকে হারিয়ে ফেলে, তখন ওই মাটির পুতুলটাকে আঁকড়ে ধরে পড়ে থাকে। আমি টস করলেও মনে হয় আমার কপালে হয়েছে মাটির পুতুলটাই জুটবে। আপনি আর আপনার টস। আচ্ছা শুনুন, আপনি কি তোমার বিয়েতে আসবেন পাঞ্জাবি পরে, একদম ফিট ফাট? যদি না আসি? যদি না থাকেন, তাহলে আপনার মাটির পুতুলটা আমি ভেঙে দেব। ভেঙে দিবেন? কেন ভাঙবেন? মাটির পুতুলটা ভেঙে দিলে আপনার কষ্ট হবে, আর ওই কষ্ট নিয়ে আপনি সারা জীবন পার করতে হবে। এটা আপনি করতে পারবেন? অবশ্যই পারবো। শুনুন, মানুষের মধ্যে দুটো চরিত্র থাকে, একটা ভালো, একটা মন্দ। আর এই মন্দ চরিত্রটা না মাঝে মধ্যে কাজে লাগাতে হয়। কিভাবে?
আপনি না একটা বোকা, অনেক বোকা। এই প্রশ্নটা আপনি নিজেই করুন না। সারাদিন ঘুম খাওয়া সব বাদ দিয়ে এই প্রশ্নটাই করতে থাকবেন, দেখবেন এই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন, যে কেন একটা মানুষের মন্দ দিকটা মাঝে মধ্যে কাজে লাগাতে হয়। বুঝতে পেরেছেন কি বলেছি? আচ্ছা, আমার এখন আসলে যেতে হবে, পরে কথা বলবো। তার আগে বলুন তো আমাকে কেমন লাগছে? সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য সার্ভিস। ভাই, তোমার জীবন থেকে তোমার একটা ইম্পর্টেন্ট মানুষ চলে যেতেছে, তোমার কি বিন্দু মাত্র ফিলিংস নেই এটার জন্য? আজকে আপুর বিয়ে, একটু পক্ষে বরপক্ষ আপুর এনে চলে যাবে, আর তুমি এখনো তারাই আছো। তুমি কি আপুরে বলো না কেন যে তুমি তারা ভালোবাসো? দেখো, তুমি বলার সাথে সাথে তোমার আব্দের এসে চলে আসবে। তুমি যদি আপুরে গিয়ে আজকে না বলো, তাহলে তোমার সাথে আমি আর জীবনে থাকবো না। তুমি একটা কাপুরুষ, তোমার ভিতরে কোনো পুরুষত্ব নাই। আমি জীবনেও কাপুরুষ না। তুমি যেহেতু কাপুরুষ না, তাহলে গিয়ে বলো। আমি পুরুষ। এইসব বলবো আমি আজকে বলবো। আজকে না, এখন বলবা, না, এখন মানে- রাইট নাও। হ্যাঁ, এখনই তো বলবো, সময় তো আর নাই, নাহলে তো বিয়ে হয়ে যাবে। যাও। আমি বলবো, আমি অবশ্যই বলবো। আমি আমার মনের কথা তো বলবো, বলবো আমি নীরাকে বলবো, আমি বলবো। অনেক সুন্দর লাগছে আপনাকে। নীরা, আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই, এবং মানে কথাগুলো বলা আপনাকে খুব জরুরি, মানে খুব জরুরি। মানে কথাগুলো আপনাকেই বলতে হবে, মানে আমারই বলতে হবে। মানে আচ্ছা, আমি একটু টস করি না, যদি সামনে উঠে বলবো। কয়টা দিন আজকে কোনো টস হবে না। আজকে আপনি সেটা বলবেন যেটা আপনি এত দিন ধরে বলার চেষ্টা করছেন, টস ছাড়া। বলেন। আমার আসলে খুব মন খারাপ। কেন? আমি আপনাকে ভালোবাসি নীরা, বিশ্বাস করুন, অনেক ভালোবাসি। মানে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি অন্য জায়গায় বিয়ে করলে আমি খুব কষ্ট পাবো, মানে আমি ভালো থাকতে পারবো না। মানে মানে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি এটা মেনে নিতেই পারবো না আপনার অন্য জায়গায় বিয়ে হবে। প্লিজ, আপনি অন্য জায়গায় বিয়ে করবেন না। মানে এখনো বরপক্ষ আসেনি, আমি আমার মনের কথা সব বলে দিয়েছি আপনাকে। আপনি চলুন না আমার সাথে, আমরা পালিয়ে যাই প্লিজ। আপনি আমার সাথে চলুন, চলুন পালিয়ে যাই। এখনো বাবু, কি বলে তুমি? আমার মেয়েকে নিয়ে তুমি পালিয়ে যাবে? আঙ্কেল, আঙ্কেল সরি, মানে আমি নীরাকে ভালোবাসি আঙ্কেল। কি বলে? আমার বলতো, আমার সামনে বলছো তুমি আমার মেয়েকে ভালোবাসো? তোমার দুঃসাহস দেখে অবাক হচ্ছি, তোমার এত বড় সাহস! ভাই, তুমি হুদাই প্যারা নিতেছো। তুমি কেন টেনশন করতেছো? আমি তোমার বলছি না যে আমি তোমার নিজাতে বিয়ে দেবো? আমি তোমার বিয়ে দিয়ে চলো। আঙ্কেল চলেন, আমরা আগে প্ল্যানটা শেষ করে নিই। আসলে আঙ্কেল কিভাবে বলবো, মানে নিরাপরে তো বাবু ভাই পছন্দ করছে আঙ্কেল। আমি জানি আঙ্কেল এটা আসলে ঠিক না, কিন্তু আমরা তো আঙ্কেল অবৈধ কিছু করতেছি না। এই যে আপনারা জানাইতে আসলাম, অনেকে দেখবেন জানে না, আমি নিয়ে বাইকে চলে যায়। তা আমি বাবুরে বলছি যে ভাগাভাগির দরকার নাই, আঙ্কেল আছে, আঙ্কেল একজন ভদ্রলোক, আঙ্কেলের বললি আঙ্কেল বুঝবে।
আঙ্কেল আপনি না প্রেম করে বিয়ে করছেন আঙ্কেল? তুমি কি মজা এটা তো বুঝি আঙ্কেল, চেহারার মধ্যে আপনার প্রেম আছে। প্রেম তবে একটা করিনি, অনেকগুলি করেছি। বুঝতে পারি। আঙ্কেল এইভাবে না, দুজন দুজন ভালোবাসো, প্রচুর ভালোবাসে, দুজন দুজনের ছাড়া বাঁচে না আঙ্কেল। মানে কেউ বলতে পারে না। বলবে কেন? আপনার বাবা মানুষ না, নীরা আপু কি আপনার বলতে পারবো? এক কাজ করো, এই যে তোমার সাথে আমার হলো, এটা কোথাকে বলা দরকার নেই। কোনো দরকার নেই। আমি জানিনি, আমি নিজের একটা বিয়ের ব্যবস্থা করবো, বিয়ে হবে, জানবে বিয়ে, এর মধ্যে যা হয় একটা, হ্যাঁ, গেমটা কিন্তু তুমি আর আমি। কেমনে কেমনে কেমনে? মানে একটা বিয়ের আয়োজন করবো। বাবু, লতিফ না অনেক আগেই তোমাদের ব্যাপার আমাকে বলেছে। আমি জেনেছি তুমি আমার মেয়েকে ভালোবাসো, কিন্তু বলতে সাহস পাচ্ছ না। আর আমার মেয়েরও চালচলন থেকে বুঝেছি ও তোমাকে ভালোবাসে। তখন আমি আর লতিফ মিলে একটা গেম খেললাম। গেমটা কেমন হলো বলো তো? কোনো বড় পক্ষ আসছে না, বড় পক্ষ হলো তুমি, তোমাদের বিয়ে হচ্ছে। চলো চলো, আমরা সব ব্যবসা আসো আসো। আর মানে মানে একটা কাজ করি, এখন আমরা টস করি, যদি শাপলা উঠে তাহলে আমাদের বিয়ে হবে, আর যদি শাপলা না উঠে আবার অন্য কারোর সাথে বিয়ে। না 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 না, টস টস করার দরকার নেই। মানে আর টস করতে হবে না। মানে আমি আসলে বুঝে গেছি মানুষের মন্দ দিকটা কখন কাজে লাগাতে হয়। আমি আপনাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই নীরা। সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই, খুব ভালোবাসতে চাই।